কথাগুলো বলছি এই মুখ কালা করে রাখার কারণে। কি লাগে মুখ কালা করে রাখি বেটা? আমার এই কথাগুলো বলতে হয়েছে। এই মুড লয়ে রয়েছে, কথা বাস্তব না বাস্তব? এমনি কালা আরো লইছে মুড, অমাবস্যা রাত্রের মতো দেয়া যাচ্ছে। আর বেটা হাসি খুশি থাকবি বেটা। আব্দুল আউয়াল সাহেবের সামনে আমি বলছি মৌলবি হাসি খুশি কেন? এই জন্য তার প্রেমিক প্রেমাস্পদ রব্বে কায়নের সাথে সম্পর্ক ভালো। যেই মৌলবীর আল্লাহর সাথে সম্পর্ক ভালো নয়, এই মৌলবি হাসতে পারে না। আর যেই মৌলবীর আল্লাহর সাথে সম্পর্ক ভালো, যেই যুবকের তার যুবতী প্রেমাস্পদের সাথে সম্পর্ক ভালো, এইসব কেবল মুস্কিম হাসে আর বলে আই লাভ ইউ। কথা কয় না কেন? কথা ঠিক আছে নি? আর যেই মৌলবীর তার প্রেমাস্পদের সাথে সম্পর্ক খারাপ, এদের সবসময় মন কালো থাকে। হেরে জিজ্ঞেস করে দোস্ত কেমন আছে? ভালো না। কি সে তোর কি ভূতে হাসিনি? কয় না ভূতে হয় না, সালমায় কথা কয় না। সালমায়, আপনার আমার ওয়াজ বুঝেন? সালমায় কথা বলে না যে কয়েকদিন। আমি বলছি প্রেমাস্পদের সাথে সম্পর্ক দুর্বল হইলে শারীরিকভাবে অসুস্থ হয়, মানসিকভাবে অসুস্থ হয়। কোন মৌলবীর অসুস্থ হয়, বুঝতে হবে মৌলবীর রব্বে কায়নাতের সাথে তোমার সম্পর্ক দুর্বল। আরে কথা কয় না? কোন মৌলবী যদি অসুস্থ হয়, বুঝতে হবে, যদি হাসি খুশি না থাকে বুঝতে হবে এতর আল্লাহর গজব উঠছে, অর্থাৎ তার মাশুক হাকিকি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক দুর্বল, এই জন্য তার মুখে হাসি নেই। আর কোন মূল যদি হাসি খুশি থাকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা রাহেন রাহেন রাহেন, আমি ফিরগিরি দেখে ফেললে আজকে বসে দাঁড়াই না। আমি কিন্তু ফির ভালো ফির এবং বড় বড় মার্কা মারা মুড়ি দিল আমার। আমি কিন্তু এই বক্ক সকল মৌলবি মুড়িদ বানাই না। যেদিন কথা বুঝে না এদিন কি মুড়িদ বানাই? আমি মুড়িদ বানাই ছাত্রলীগের বড় নেতা, যুবলীগের বড় নেতা, কথা কয় না, এনএসআই এর বড় অফিসার, ডিজিএফ এর বড় অফিসার, ডিবির বড় অফিসার, আর আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার, বিএনপির কেন্দ্রীয় লিডার। জাতীয় পার্টি নিয়ে চিন্তা করি না, কারণ এগুলোর বেল নেই। কথা কয় না? আর যদি কোনো মৌলবীর এলেম কালাম থাকে, এটার আমি মুরিদ বানাই। কোনো জাহেল মৌলবীর আমি মুরিদ বানাই। তারপর আমার মুরিদ, আমি মুরিদ সম্মেলন করলে দেশের ফিট টের পাইব খুরশিদ কাসিমি কি মার্কা মারা ফিট। তুই মুরিদ দেবি? তুই যে জিল্লাস, কে কে মুরিদ দেবেন আমার কাছে হাত উঠে দেখান তো। হ্যাঁ আত্মা মালাইছিস কা? এই কে কে মুরিদ দেবে একটা হাত উঠে দেখান তো। যে ভাবসাব এদেশের সব ফিরেরা মুরিদ সব লেগে গেছে। আব্দুল আউয়াল সাহেবের কাছে গেছে বলে, শুনেন আব্দুল আউয়াল সাহেব নরম মানুষ, আপনার মতো এই বাকারে সোজা করবার লাগে খুরশিদ কাসিমির দরকার। কথা কয় না কেন? আরে আমার এক আত্মীয় হইনাল আমারে ফোন করে আর কয় আমার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। কি বন্ধ করে দিবি? এম করলে কি লেগে কি লেগে করছে? গরম লাগলে তো আমিই করি। এখন আমার আত্মীয় আমার আজ ফোন করে কাকা আমি একটু সহজ এরে বেড়া আমার ভীষণ চোখ আছে। আমি আমারে আল্লাহ সালাক বানাইয়া বহুত কম মানুষের সালাক বানাইছি। আমি কিতাবের হাসিয়ে মুখস্থ করেন যে মৌল বুঝুস না কেন তোরা? দেখবি এই যে আমার গোয়েন্দারা ধরতে পারে না কে? আমি কথা এভাবে কই 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 না কই না কই না কই 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 না কই না কই না কই, কথা কয় না? আমার এই স্টাইলের পলিটিশিয়ান বুয়ে মেয়ে যাই দেখা জাগা মুতে ধরছে জাগা। আবার কথা কইতে দেন, কথা কইতে দেন, আপনি মজা পাবেন ইনশাল্লাহ। হাসতে হাসতে দেখবেন যে মজাও পাইতেছেন, কথাও শুনতে আছেন, বুঝতেও আছেন। আমার একটু কথা কইতে দেন। আমার একটু কাকা একটু সহজ করে দেন আপনি, এই ও যেন আমার ফোনটা ধরে, মামলা আমার হাতে, অর্থাৎ বল যেটা এটা আমার কাছে।
এখন অবস্থা হয়েছে এরকম যে আমি গিয়া প্রতিপক্ষের যে জাল আছে, গোল গোল খায় না, জাল আছে একবারে 2 হাত কাছের থেকে এমনি মাইরে দিব, পুরো বলটা আমার কাছে। কাকা আমরা একটু সহজ করে দেন। আমি বললাম কঠিন তো তুই করছিস, এখন সহজ হলেও তুই নোয়াখালীতে ঢাকা আসবি, আবার যাবি, 5 মিনিট তোর সাথে কথা বলবো, বাসায় খানা খাবি, চলে যাবি, সব ঠিক আছে। এত মনে করে আমার ঢাকা আনলে কি মারে না কি আর, এই ডরে আইতো চায়। আমি যাবি না, কামাবো না, সারা জীবন কষ্ট করতে হবে। তুই সিদ্ধান্ত অন্যরকম নিবি, তোরে আর তোর মারে তোর বোনেরে সোজা করবার লাগে আমার 20 লক্ষ টাকা খরচ হবে, এটা আমি বালিশের নিচে রেখে দিয়েছি। এটা শূন্য আরো মাথা গরম হয়েছে, বাবুরে কারাতে ধরা খাইছে। ইসলামকে এই কথাগুলো বলছি এই মুখ কালা করে রাখার কারণে। কি লাগে মুখ কালা করে রাখি বেটা? আমার এই কথাগুলো বলতে হয়েছে